আপনি বাইরে থেকে গ্যাঞ্জাম করেছেন, হয়তো ব্যাসপুর মোড়ে গেছিলেন, ওই জায়গা মারামারি লেগেছে, ওখানে 2 শহর খাইয়ে আইছেন বাড়ি, রুজিতে ছিল টেলতে যেতে চলে গেছেন, খাইয়ে চলে তাহলে শহর খাইয়ে আইছেন, মুখ তো বেজা। বাড়ি আসলে মহিলার দায়িত্ব কি? আপনাকে দেখে বলে কি ব্যাপার, বেজার কেন গেলেন হাসি হাসি ভাবে, বেজারে আসেন, চড়াইছে। মহিলা জায়গা আপনারা কি করবে? আরে বেটা মানুষ, পুরুষ মেয়েটা কথা হলো, 2 চড় খাইছেন, একটু বলে আমি ছেলেবেলে পাঠাই দিচ্ছি, ওকে বাড়িতে ধরিয়ে নিয়ে আসবে, আপনি নিশ্চিন্তে থাকেন। আজকে 2 চড় খাইছেন, কালকে 4টে দিয়ে দিলি হলো। এইগুলো এইভাবে মহিলাকে মতো মুখ পোড়ায় থাকবেন, এটা কথা হলো? আসেন তাড়াতাড়ি বসেন, জামা কাপড় জানি হইছে পরিষ্কার করে গোসল টোসল করাইয়া এরপরে কিছু নাস্তা পানি দিয়ে কাছে বসে বসে এটা সেটা করতে করতে বগলের মধ্যে আজকে কত কত দিছে, বুড়ো আইসে দিছে। বুড়ো কয় তুমি সে কুটিকালি শয়তানি আইসে শান্তি বললে না। আল্লাহ কয় তুমি তো মনে হচ্ছে বুড়ি কুটিকালি শয়তানি আরে, এই বুড়ি তোমার যে কত কুতু দিয়ে হাসায় দিছে, বুড়ির জন্য জান্নাতের 2টা দরজা খুলে গেছে। কাজটা হবে এইটা। আর সেখানে যদি চড় খেয়ে আসা করে কি ব্যাপার দেশে তোমার বাবারা থামলাইয়ে পারো খালি বাংলা কথা গেছিল না, কই বললাম না, পারো খালি বিটিকের সাথে, বিটির বাংলা রাখতে দিয়ে কয় না, পারো খালি একের সাথে। সেদিনকে আমার চুল তরিয়া ঘুরাইয়ে উঠে গেল, আজকে দেশে দাঁড়িয়ে নিশ্চয়ই বেলে দেশে। যদিও ব্যাসপুরীর মোড়ে যুবকের সাথে পারে না, বোর সাথে তো পারে। এবার বউরে কয় মায়ের খাইছি খাইছি ওখানে খাইছি, আমি কি চিনিস আমি এ দেশের কিনা? চালের বুঝা ছিল আইলু রাটি ভোর গেটি ঠাইছে দিরা ওগুলাকে চুঙ্গি দিতেছে। এই বিটির মায়ের খার কি দরকার? এখন তো বলা যায় না। মুরব্বীর নাম করলি, বাসুরির নাম করলি কি যেন কয় না মানসি, তো বাসুরির নাম করলি তাই হয়, কোন মুরব্বীর নামই বলার কায়দা নাই। তবে মুরব্বীরা ভাষাও বা তারা ইদান কাশাবাল গুবারো আমার শুনতা হাতা রিজলিকা আমি হেমারো, দুনিয়ায় বলছে ঝগড়া করতেছে তোমরা জিতে আসো, আমরা পিছে গেছি, অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে কে ঘোড়ার পিঠে বসা কে গাদার পিঠে বসা, অন্ধকার কেটে গেলে বোঝা যাবে। মর্দমারা সর্বসার দর খাবেদা গাছতে বেদারা কেউ রতাস যাহা, দুনিয়া যতক্ষণ আছো ঘুমিয়ে আসো, কবরে গেলে ঘুম ভাঙবে দোস্ত, সব দেখতে পারবা। কিনা এই লোকগুলো কারা? যাদের পেট ভরা সাপ, এরা হলো সুদখোর সুদদাতা। প্রত্যেক 100 পয়সায় 1 টাকা, টাকায় 100 করে সাপ হইছে, টাকায় 100 করে সাপ হইছে। আর এই লোকগুলোর গুনার আরো কারণ আছে, এই শাস্তির আরো কারণ। আর রেবা সাবুনা জুজআ, নবী পাক বলেন সুদের মধ্যে 70টা স্তর আছে, 70 প্রকারের গুনাহ। 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা বৈধ না অবৈধ? কথা কন, বৈধ না অবৈধ? নবী পাকের বিপক্ষে যুদ্ধ করা বৈধ না অবৈধ? আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে কেউ টেকে নাই। নমরুদ হারছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ কইরা, ফিরাউন টকছে মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ, মুসা নবীর সাথে যুদ্ধ করে, হ্যাঁ হামান টকছে মুসা নবীর সাথে যুদ্ধ করে, কথা বলেন ঠিক ঠিক না? হুদ আলাইহিস সালামের সাথে যুদ্ধ করে 7 তার জান্নাতের গেটে ধ্বংস হয়ে গেছে। আরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় ধামড়াগুলো আমার নবীর সাথে বেয়াদবি করে যুদ্ধ করে ধ্বংস হয়ে গেছে, কেউ টিকতে পারে নাই। আর তুমি সুদে কারবার করে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে জিতবা, বাংলার জমিনে ধ্বংস হয়ে যাবা, মাটির নিচে কাজে যাবা, পুঁতে যাবা, 1 কদম মাথা উঠে তাকাইতে পারবা না। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, আরে এখন ক্ষমতা আছে ঝাঁকি মারতেছো, আল্লাহ যারে ধরে আল্লাহর হাত থেকে ছুটতে পারে না। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন, কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ কা সানাস্তাদ্রিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক থেকে ধর্ম তুই টের পাবি না, খালি মার খাবি আর খাবি। এই জাহান্নামের শাস্তি আমরা চোখে দেখি নাই, তবে নবী পাক বলেছেন এ কথা সত্য না মিথ্যা? একটু কোন মিথ্যা না সত্য বলেন না? সবাই খেয়ালে আছেন আমি জানি। যুবক আমার দিক টাকা, দিক টাকা, তোমাদের জন্য নবী দেখিয়েছে। হুজুর কয় মেরাজে যাইয়া জাহান্নাম দেখতে গিয়ে দেখাইছে তো আল্লাহ সব দেখে যে উম্মতের কবে যাই দেখি যে 1 শ্রেণীর মহিলারা তারা ঝুলনো আগুনের মধ্যে, এই যে ইদানিং গ্রিল পাকায় দেখছে না, গ্রিল মানে জালনার গ্রিল না, ওই যে খাবারের দোকানে মুরগি মুড়াইয়ে পোড়ায় না, ওরে গ্রিল কয়, কিন্তু সিকির মধ্যে কাটিয়ে দিয়ে 10টা-12টা কাটিয়ে দিয়ে নিচে গ্যাসের আগুন জ্বলতেছে, আর ওই কি সুন্দর ভাবে অটো ঘুরতেছে, ঘুরিয়ে 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 পোড়াতে কাঁচা মুরগিটা পুড়িয়ে একসময় শক্ত টাইট পাকিয়ে যায়, ঠিক না? আর ওর গায়ে যে রস টস ছিল সব কলতানি পড়তি তালে থাকে নিচে, হ্যাঁ তেল গুলি পড়ে।
এইরকম মহিলাদেরকে শিখের মধ্যে গাইতিয়া পোড়াচ্ছে, আর মহিলার সারা গাছ থেকে ছপ্ত কলতানি পড়তেছে, আর সরঙ্গা দিয়ে তার লজ্জাস্থান দিয়ে পুষ বেরোচ্ছে, নারী ভুড়ি পয়সা পুষ বেরোচ্ছে মহিলা, আর এই পুষ খাইতেছে পুরুষরা, জিব্বেতে চাইটাই পুষ খাইতেছে। নবী পাক দেখে লজ্জাতে এক নজর দেখে চক্ষু বন্ধ করে বলেন, জিব্রাইল মান হাউলাই জমানগুন্না, নারী আর পুরুষ কারা, এদের একটু পরিচয় বলো। জিব্রাইল জবাব দিলেন, হুজুর কুল্লু হাউলাই উম্মাতু, সবই আপনার উম্মত, সবই আপনার উম্মত। ফামা বালুহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল কার কি দোষ, একটু কোন দোষে এত বড় কঠিন অপমানজনক শাস্তি উপভোগ করতেছে। জিব্রাইল প্রথম নারীদের পরিচয় দিলেন, হুন্নাজ জুনাত, যে নারীরা শিক কাবাব হয়ে আছে, যারা গ্রিলের মতো পাকা হইতেছে, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী, পয়সার লোভে জিনা করেছে, আনন্দে জিনা করেছে, যৌন ক্ষুধা মিটাইছে অবৈধভাবে, তওবা করে মারে নাই, জিনা করছে তো জিনার নিচায় থাকতে থাকতে মারা গেছে, তওবা করে আসে নাই। কোটি কোটি বছর এই মহিলাদেরকে শাস্তি এমনই দেওয়া হবে। আর এই পচা তাদের পেট থেকে পচা পুষ যে বের হইছে, এই পুষ খাইতেছে যারা, তারা কারা, এই পুরুষরা কারা, করে এদের দুইটা দোষ, একদল হলো জানি আর একদল হলো শারিবুল খামার। আপনার উম্মতের ব্যভিচার জেনাকর পুরুষ, জেনাকর পুরুষ সুন্দরী স্ত্রী ঘরে থাকতে অন্য জায়গা শয়তানি করে বেড়ায়, বিবাহ না করে অন্য জায়গা নারীদের পিছনে পয়সা খরচ করে শয়তানি করে বেড়ায়, আর বিভিন্ন প্রকার প্রেম প্রীতির মাধ্যমে এই জেনা করে, ব্যভিচার করে, তওবা করে নাই, ওই অবস্থায় মারা গেছে। কোটি কোটি বছর তাদের খাদ্য হবে ওইটা। আর হলো আপনার উম্মতের শারিবুল খামার, মদখোর, গাঁজাখোর, মদখোর, গাঁজাখোর, কি বলা হয়, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, আমাদের এই সাইডে এগুলো নাই। যে দেশে বাগান আছে সে দেশে আছে বাগানে মাদ্রাসার বাঁশ কাটতে গেছি, শুয়ো শুয়ো টক টক গন্ধ, ছোট ছোট বোতল পেলাম, জি বাগানে কিসের টক টক গন্ধ কেন? কয় যে ওই দেন বোতল, দেই তো বোতল, বোতল কি? কয় তুই তো মাল খাইছে এর মধ্যে। মালে বলে টক টক গন্ধ। সাবধান, এসে উড়াই দিও না, দেখি নেই, দেখার চাইতে বিশ্বাস করি। কথা বল, আমার চোখ ভুল করতে পারে, আমার নবী পাকের বাণী ভুল করে নাই, ঠিক কি ঠিক না? আমার চোখ ভুল করতে পারে, আমি এ কথাকে বিশ্বাস করি। নবী পাক গত রাত্রে, গত মাসের 26 রজব দিবাগত রাত্রে মেরাজে যাইয়া অনেক কিছু দেখে আসেন। জাহান্নামের ভিতরে দেখে এক শ্রেণীর নারী মুআল্লাকাতাম বিলিসানিহা, জিহ্বে হুক লাগায় ঝুলানো, জিহ্বে লাগাইছে। জিব্রাইল কে হুজুর বলেন, জিব্রাইল জিহ্বে লাগাইছে কেন? এমনি আত্মা বান্ধিত তো। কয় যে হুজুর অন্যায় যার বিচার তার, অন্যায় করেছে জিহ্বে দিয়ে, এই জন্য জিহ্বে হুক লাগায় ঝুলানো। জিহ্বে দিয়ে কি অন্যায় করছে? ওয়াহিয়াল্লাতী তুজি যাওজাহা ওয়া জিরানহা বিলিসানিহা, এরা হলো ওই মহিলারা, যেই মহিলারা জবান দিয়ে কথা কইয়ে কটু বাক্য বলে স্বামীরে কষ্ট দেছে, স্বামীর সাথে খ্যাট মারিয়ে কথা কয়, তুই তুই করে কথা কয়, স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর খেদমত করতেছে, খেদমতের তাকাজা পেশ করলে স্বামী যদি কোনো কাজে বলছে, ওই কথায় যে জবান দিয়ে তারা প্রত্যাখ্যান করেছে, এই জবান দিয়ে কথা বলে পর পুরুষের সাথে প্রেম লাভ করেছে, এই জবান দিয়ে গান গেয়ে গিয়ে পর পুরুষদেরকে আনন্দ দিয়েছে, এর সব জবানের দোষ। এই মহিলা প্রতিবেশী মহিলাদের সাথে কথায় কথায় ঝগড়া করতো, কথায় কথায় তর্ক বাধাইতো, তার জিহ্বের দোষের কারণে কোটি কোটি বছর তার জিহ্বে হুক লাগায় ঝুলানো থাকবে। অথচ মহিলাদের জন্য এই জিহ্বের ভিতরে অনেক প্রশংসা রয়েছে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতান খায়র, ওগো নবী নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী কারা, কোন মহিলা সবচেয়ে ভালো? হুজুর বলেন, তাসুরু ইযা নাযারা ইলাইহা, ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলার দিকে তার স্বামী তাকাইলে সে এমন একটা অঙ্গভঙ্গি করবে, এমন একটা হাসি দেবে, স্বামীর মাথার মধ্যে হাজারো টেনশন থাকলে তার অঙ্গভঙ্গি আর হাসি দেখা সব টেনশন দুঃখ দূর হয়ে যাবে। এই মহিলা সবচেয়ে ভালো। তেমন একটা কথা কবে আপনি বাইরে থেকে গ্যাঞ্জাম করেছেন, হয়তো ব্যাসপুর মোড়ে গেছিলেন, ওই জায়গা মারামারি লেগেছে, ওখানে 2 চড় খাইয়ে আইছেন, বাড়ি রুজিতে ছিল, ঠেলতে ঠেলতে চলে গেছেন, খাইয়ে চলে চড় খাইয়ে আইছেন, মুখ তো বেজা। বাড়ি আসলে মহিলার দায়িত্ব কি? আপনাকে দেখে বলে, কি ব্যাপার বেজার কেন গেলেন, হাসি হাসি ভাবে বেজারে আসেন, চড়াইছে। মহিলা জায়গা আপনারা কি করবে? আরে বেটা মানুষ, পুরুষ মেয়েটা কথা হলো,
2 চড় খাইছেন, একটু বলে আমি ছেলেবেলে পাঠাই দিচ্ছি, ওকে বাড়িতে ধরে নিয়ে আসবে, আপনি নিশ্চিন্ত থাকেন। আজকে 2 চড় খাইছেন, কালকে 4টি দিয়ে দিলি হলো। এইগুলো এইভাবে মহিলাকে মতো মুখ পোড়ায় থাকবেন, এটা কথা হলো? বসেন, তাড়াতাড়ি বসেন, জামা কাপড় চাই বুঝে পরিষ্কার করে গোসল টোসল করাইয়া এরপরে কিছু নাস্তা পানি দিয়ে কাছে বসে বসে এটা সেটা করতে করতে বগলের মধ্যে আজকে কেত কুতু দিছে, বুড়ো আইসে দিছে। বুড়ো কয় তুমি সে কুটিকালি শয়তানি আইসে শান্তি বলছে না। আল্লাহ কয় তুমি তো বলে বুড়ি কুটিকালি শয়তানি আরে, এই বুড়ি তোমার যে কেত কুতু দিয়ে হাসায় দিছে, বুড়ির জন্য জান্নাতের 2টা দরজা খুলে গেছে। কাজটা হবে এই ডে। আর সেখানে যদি চড় খেয়ে আসা করে, কি ব্যাপার দেশে তোমার বাবারা থামলাইয়া পারো খালি বাংলা কথা গেছিল কই বললাম না, পারো খালি বিটিকের সাথে, বিটির বাংলা রাখতে দিয়ে কয় না, পারো খালি একের সাথে। সেদিনকে আমার চুল তলিয়া গুলোই উঠে গেল, আজকে দেশে দাঁড়িয়ে নিশ্চিত ফেলে দেশে। যদিও ব্যাসপুরীর মোড়ে যুবকের সাথে পারে না, বোর সাথে তো পারে। এবার বউরে কয় মায়ের খাইছি খাইছি ওখানে খাইছি, আমি কি চিনিস আমি এ দেশের কিনা? চালের বুঝা ছিল আইলু রাটি বোর গেটি ঠাইছে দিয়ে ওগুলাকে চুঙ্গি দিতেছে। এই বিটির মায়ের খার কি দরকার? হ্যাঁ, বিটির মায়ের খার কি দরকার? মায়ের খাইছে স্বামীর সাথে এই উল্টো ব্যবহার করে, কথা কান ঠিক না? আমাকে সাথে দিল মৌলানা কামরুল, গোবেরডাঙ্গা পড়ি, পাটগাতে যাচ্ছি চা খাতে বিকেল বেলা। তো গহরডাঙ্গার ওই পূব পাশে একটা গোরস্থান আছে রাস্তার পাশে, ওই জায়গায় এক বুড়ি বসে বসে আমানে পান ছেঁচতেছে। তো দুটিতে কুচু এক বুড়ি, তা কামরুল কাছে দোস্ত ওই বুড়ির সাথে দেশ ঝগড়া বাঁধাই দেবানি খানি আগে চোপা দাদি নানির বয়সী বুড়ো মানুষ তুই কি করছি কি করে বাদ দেয়। তখন না তেমন কিছু না, দেশকে কেমন উনি বুড়ি, বুড়ির কাছে যে কাছে দাদি তুমি সুপার দোষে চেঁচা খাও। আমাকে এই এলাকার এই পরিভাষাটা তর্জমা কি মানে ভাষা খারাপ বলে মায়ের খাও, তাই না? সুপার দোষে চেঁচা খাও মানে ভাষা খারাপ বলে মায়ের খাও। বুড়ি তো তর্জমাই বলছে, এ শয়তানের বাচ্চা শয়তান, আমি কি সুপা খারাপ করছি? আমি চুপ করে ওইটা মান চেষ্টেছি, আমি তোর সাথে কি সুপা খারাপ করছি? আমার এক শাস্ত্র তোর মান শাস্ত্র আমার এই বুড়ি চাইতে গেছে। তো কাছে না দাদি রাগ করে না, তোমার সুপায় দাঁত নাই বলে পান চেঁচা খাও, তাই আমি সংক্ষেপে করেছি সুপার দোষে চেঁচা খাও। তো যে মহিলা বাড়ি খায় স্বামীর কাছে সুপার দোষে চেঁচা খায়, কতক্ষণ? তোমার দায়িত্ব ছিল স্বামীরে খুশি করবা, হাসি দিয়ে আনন্দ দিবা, মিষ্টি ভাষা দিয়ে তারে খুশি করে দিবা, তাহলে তোমার জন্য জান্নাতের 2টি দরজা খোলা হয়ে যেত। তাসুরু হুইজা নাযারা ইলাইহা, হ্যাঁ, অতুতিউ হুইজা আমারা। মহিলা ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলাকে তার স্বামী যে কোনো বৈধ কাজের অর্ডার করলে পালন করতে দেরি হয় না। বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 কিলোমিটার, 86,000 মাইল। বিদ্যুতের গতি কত? সেকেন্ডে 1,86,000 মাইল। মহিলার স্বামী হুকুম করবে বিদ্যুৎ গতিতে কাজ করবে। ভাত রান্না করো, দ্রুত রান্না করবে। এখন ভাত গরম করে দাও, কোনো উড়ামুড়া করবে না। আমার ওষুধ পানি গরম করে দাও, একটু উড়ামুড়া করা করি নাই। আমার জামা কাপড় ধুয়ে দাও, রিটেনি জামা কাপড় তুমি নিজেরটা নিজে ধুতে পারো না? এরকম কিছু ভালো মহিলা আছে না? এর খ্যাপ ছেলের মতো ব্যক্তি মেজি পড়ে। মহিলারা রাগ হচ্ছে, এই হুজুরে আর আনা যাবে না। ভালো করে মনে রাখেন মা বোনরা, আপনাদের টুক আপনারা করবেন, পুরুষের টুক পুরুষ করবে। কোন মহিলা যদি তার স্বামীরে এভাবে খেদমত দিয়ে খুশি করতে পারে, আমার বিশ্বাস ওই স্বামী যদি ফেরাউনের মতো হয় তো ওই স্ত্রীর উপরে টর্চারিং করতে পারবে না। মহিলার চেহারা ভালো না হলে তার ব্যবহারে সবকিছু উসনে সুরত চন্দ রোজা খেরফানা হয়ে যায়গা, তোমারে ये नाज एक दिन खाके में मिल जाएगा। हुस्न सूरत चंद रोजा हुस्न सीरत मुस्तकिल, उससे खुश होता हया की इससे खुश होता है दिल। हुस्न सूरत चंद रोजा हुस्न सीरत मुस्तकिल, इससे खुश होता हया की उससे खुश होता है दिल। চেহারার বড়াই অল্প কয়দিন, চরিত্রের বড়াই মরণ পর্যন্ত, ঠিক না? চেহারা যৌবন ফুরাই গেলে চেহারা শেষ হয়ে যায়, কিন্তু চরিত্র এটা যত বয়স বাড়ে চরিত্র তত সুন্দর হতে পারে কি পারে না? যত বয়স বাড়ে তত চরিত্র সুন্দর হয়। আরে চেহারার সৌন্দর্য কিছুক্ষণের জন্য, এরপরে শেষ হয়ে যায়। চরিত্রটা ভালো করো, তুমি মরণকাল পর্যন্ত প্রশংসিত থাকবে। প্রতিবেশী ও মা বোনরা, প্রতিবেশী অনেক মানুষ তোমার বাড়ি মেহমান আসবে, আসলেই তোমার তাদের সাথে সাক্ষাৎ করে তাদের খেদমত করতে হবে তা না। তোমার ভাসুর পুত দেওয়ার পুত তাদের সাথে তোমার দেখা দেওয়া জায়েজ নাই। স্বামীর ভাগ্নেদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। তোমার জামাইয়ের ভাইরা আসলে, পুত্ররা আসলে দেখা দেওয়া জায়েজ নাই। মেয়ের দেওয়াররা আসলে তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। কিন্তু তাদেরকে তুমি এমন খেদমত করবা, ঘরের ভিতরের থেকে খেদমত করবা যা তারা দেখবে না অথচ খেদমতে মুগ্ধ হবে।
হবে। তুমি মরে গেলে কাঁদবে, কাকির বাড়ি যায় কোনোদিন খালি মুখে আসি নাই, ওনার কাছে আম হইতো, আম পাড়ি আমাদেরকে ছোটবেলায় আমটাকে রেখে খাওয়াইতো। কাকির কাছে কত বড়ই আমরা পেড়ে দিতাম, আমাদের খরচ ভরে বড়ই দিত, কোনোদিনও বাড়ি যে না খেয়ে আসি নাই। তুমি এমন একটা কাকি হও মরার পরে যাতে মানুষে তোমার প্রশংসা করে। নবী পাক বলেন এক শ্রেণীর মানুষ তাদের মহিলাদের তাদের জিহ্বায় হুক লাগায় ঝুলন থাকবে, তারা ওরা ওই সকল মহিলারা যারা প্রতিবেশীর সাথে অসৎ কটু বাক্য ব্যবহার করে। পক্ষান্তরে ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলা স্বামীর সাথে সৎ ব্যবহার করে। অতুতি যা আমারা যত বৈধ কাজ আছে সবগুলো বিদ্যুৎ গতিতে পালন করে। ওয়ালা তুফসিদু ফি মালিহি ওয়া ফি আওলাদিহি, আর স্বামীর মাল খেয়ানত করে না, স্বামীর সন্তান নষ্ট করে না। খেয়াল করেন, খেয়াল, স্বামীর মাল খেয়ানত করে না। স্বামী বেচারা দেশ বিদেশ টোটো কইরা যান জীবনের বাজি রেখে কামাই করে বাড়ি টাকা পাঠায়, আর তুমি সেই টাকা নিয়ে কাশেম, গোপালগঞ্জ, খুলনা নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট, বসুন্ধরা সিটি মার্কেট যে মার্কেট করে করে তুমি বিদেশি স্বামীর বউ বলে তুমি একটা দাপটে করো। স্বামী বেচারা 10 বছর বিদেশ করে আসার পরে আবার সেই কিসেন বেচাই। স্বামী বিদেশে যাওয়ার সাথে সাথে এবার ছোট মোটো বাচ্চা কাচ্চা নিয়ে শহরে যে বাসা নেয়, আছে না একদম পাখির বাসায় তার বাড়ি, সব শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, কত জায়গাওয়ালা বাড়ি, এতে মজা হয় না। শহরে যে একটু 2 রুমের একটা বাসা নেবে, ওই জায়গা কি জন্য যাচ্ছ? কয় যে ছেলে মেয়ের লেখাপড়া, ছেলে মেয়ের লেখাপড়া কি জন্য যাও? অতি গেলি তো খেপানে জন্মের খেপা। হ্যাঁ কব না তাই কি মেলা যায়, থাক ঠিক আছে করলাম না, জান যা কব না তাই কি, অবশ্যই কব। 1 নম্বরে শ্বশুর শাশুড়ির খেদমতের তারপর বিরক্ত হইয়া শ্বশুর শাশুড়ির মুখে ভাত দিয়া দেখতে পারে না। কথা শ্বশুর শাশুড়ির মুখে ভাত দেখতে পারে না, শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না। এই জন্য আর এক শ্রেণী আছে চরিত্র খারাপ, গ্রামে থেকে চরিত্রের নষ্টামি করতে পারে না। এই জন্য শহরে যে বাসা নিয়ে সে জায়গায় নষ্টামি করে, এই উদ্দেশ্যে যায়। ছেলে মেয়ের লেখাপড়া শিখে কতটা তালেবার বানায় আনছো। আমরা যারা গ্রামে থেকে এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করে বলবো, বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রবীণ অফিসার যেগুলো খুঁজে দেখেন সবগুলো গ্রামের প্রাইমারি, গ্রামের হাই স্কুল, গ্রামের সাধারণ কলেজেতে পড়িয়ে বড় বড় হয়েছে। আর তাকে ছেলেমেয়েরা ঢাকায় থেকে বড় জায়গা পড়িয়ে কয়েকদিন পর সন্ত্রাস, ডাকাত, লুচ্চ, বদমাইশ, গুন্ডো, আসুচা, আপাউ দুয়া, বেড়া দুটো, দাঁতে চাতা, না উঠে পানি মনে না, দাঁড়াই মধ্যে খাড়ায় খায় ইটে পায়খানা করে, আটাদের রাস্তায় দিয়ে চলে যায়, খাড়ের মধ্যে একটা আবার সাইজে উঠে পোল্ট্রির বাচ্চা হয়ে যায়। কথা না জানবান কিচ্ছু বোঝে না, ইন্টারন্যাশনাল আবার ভুলে টেবা হয়ে গেছে। আর আল্লাহর রহমতে স্টিল বডি, এই দিনে রাতে দৌড়তি তালে রয়েছি। আছে না বাপের সাথে হলো ক্লাস 5 পর্যন্ত হাল চড়ছি, পাইয়ে গেছি, কল করিয়ে গেছি। রোদে জলে টিকে রং, পাকা কয় তাহারে। ছোটবেলায় কবিতা বলতে, রোদে জলে টিকে রং, পাকা কয় তাহারে। রোদ বৃষ্টি পড়তে সব খাই যাইয়ে বাপের সাথে কিছুক্ষণ বই নিয়েছি খরার মধ্যে, ডং করে বৃষ্টি এসে ভিজেই দিয়েছে। সেই বৃষ্টির পরে আবার খরা, তবু বাড়ি যাইনি, পাইয়ে গেছে। আর ওগুলো ছায়া জায়গা থাকতে পোল্ট্রির বাচ্চা খালি বসে স্টার্ট করে। হ্যাঁ 10-12 বছরে বুলা পায়খানার দরজা খুঁজে পায় না, চশমা ছাড়া ঘর ভরি মারি দিতেছে, ঠিক না? সব বাসায় যাই ছেলে মেয়েগুলোকে ধ্বংস করে দেয়। গ্রামে পালেন। আমার নবী মক্কা শহরে জন্ম হয়েছে। নবীর দাদা যান খাজা আব্দুল মুত্তালিব, নবীর চাচা যান খাজা আবু তালেব চিন্তা করলেন, ভাতিজা এত সুন্দর, একে শহরে পরিবেশে বড় করলে দুনিয়া বসবে না, ওকে গ্রামের পরিবেশে বড় করতে হবে। তাই তাইবে পাঠাইতেছে। নবী পাক তায়েব যায় গ্রাম্য পরিবেশের থেকে শরীর গঠন করে আসছে, সেখানে গ্রাম্য পোলাপানের সাথে খেলাধুলা করে সেখান থেকে শিখে আসছে। কতক্ষণ ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলা তার স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা তো জানেন না পুরুষরা কত পরিশ্রম করে। মহিলা রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে বাচ্চা নিয়ে ল্যাপ গাই দিয়ে ঘুমাইছেন, বাচ্চা কাচ্চা নিয়ে। আপনার স্বামীর একটা ঘর, বাস চালায়, আর ট্রাক চালায়, গাড়ি চালায়, 2 পয়সার জন্য এদেশ থেকে ওদেশ কত যে পুরুষকে দেখলাম। ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার রাস্তার পাশে পড়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট করে মরে রয়েছে। সেদিন ওই যে ঘোষগাতি, আমাদের গোপালগঞ্জের ঘোষগাতি, টপাটপ করে কতগুলো সেই গাড়ি রাতের বেলা অ্যাক্সিডেন্ট করছে। ওর একটা গাড়ির ড্রাইভার কি মহিলা? একটা গাড়ির ড্রাইভার মহিলা? সব পুরুষরা সবাই কামাই করতে নামছে রাতের বেলা জীবনের ঝুঁকি নিয়া।
তোমারে ভরণ পোষণ দেওয়ার জন্য এত পরিশ্রম করে, তারপরে বাজার কাটালে তোমার পছন্দ হয় না, ব্যাগটা গুদরে স্বামীর মুখের পর ভিকে মারো, ওই সময় মনে হয় যেন আত্মহত্যা করি, কলিজার ভিতরে ছুরি ঢুকাই নেই, এমন কষ্ট পায়। তবু পুরুষ মানুষ বিদায় বটগাছের মতো ধৈর্য ধরে সবর করে থাকে, আবারও তোমার জন্য ইনকাম করে। তুমি এই মুহূর্তে স্বামী বাড়ি আসলে করবা কি? তার রেখে যাওয়া টাকাগুলো পাহারাদারি করবা, তার জায়গা জমি ঘর বাড়ি তার মাল আসবাব তুমি নাইট ডিউটি করবা, ডে নাইট 2 প্রকার ডিউটি করে হেফাজত করবা, একটা টাকাও নষ্ট করবা না। গোপনে গোপনে অনেক মহিলা আছে স্বামীর বাড়ির মাল চুরি করে বাপের বাড়ি পাঠায়, বাপরে তবলিগি পাঠায়, বাপরে হজে পাঠায়, উমরা পাঠায়, উমরায় পাঠায় স্বামীর টাকা দিয়া। ভাই বোনরে আইএ বিএমএ বিসিএস পাস করায়, ভাই বোনের চাকরি দেয়, ভাই বোনরে বিয়ে দেয় স্বামীর বাড়ির টাকা দিয়া, অথচ দেওয়ার ননদের মুখে এক মুঠ ভাত দিতে রাজি না। আছে না? না তোমার মতো মহিলাকে হুজুর বলেন রয়তো উখরা মুআল্লাকাতাম বিয়াদাইহা, জাহান্নামের মধ্যে যে দেখি এক শ্রেণীর মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো রয়েছে। বিশ্বাস না হয় মিশকাত শরীফের ভিতরে আপনি দেখবেন, এই হাদিস মিশকাত শরীফে আছে মেরাজের বয়ানের মধ্যে, হুজুরকে আমি দেখলাম হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো। এরা কারা? ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালা যাওজিহা। জিবরাইল কয় এরা ওই সকল মহিলারা যারা স্বামীর মাল খেয়ানত করছে, নিজে নিজে পর্যাপ্ত প্রসাধনী পোশাক আশাক কিনে কিনে টাকা নষ্ট করছে, স্বামীর বাড়িতে জুত করে গোপনে চুরি করে টাকা বাপের বাড়ি ভাই বাড়ি পাঠাইছে। এই সকল মহিলাদের বিচার কোটি কোটি বছর তারা চোর হিসেবে হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো থাকবে। আর ওদিকে হুজুর বলেন সবচেয়ে ভালো মহিলা যারা, তাদের 4টি গুণের 3 নম্বর গুণ হলো স্বামীর মাল খেয়ানত করে না যেই মহিলা, ওই মহিলা সবচেয়ে ভালো। এরপরে হুজুর বলেন ওরাইতু উকরাম মুআল্লাকাতাম বিসাদিহা, আর একটু আগায় গিয়ে দেখি এক শ্রেণীর মহিলাদের স্তনে হুক লাগাইয়া ঝুলানো, স্তনে হুক লাগানো। ও জিবরাইল কি বেইজ্জতি, কেমন জায়গা হুক লাগাইছো? জিবরাইল কা হুজুর খবর যদি শুনতেন ওদের দোষ কি তাহলে আর কথা কইতেন না। কও জিবরাইল কোন দোষে এই জায়গা লাগাইছো? ওই ওয়াহিয়াল্লাতী তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীর বিনা অনুমতিতে নিজের স্তনের দুধ অন্য মানুষের বাচ্চাদেরকে খাওয়াইয়া পয়সা কামাই করছে। এটা হলো সেই জামানার তর্জমা। ব্যাখ্যা তর্জমা হলো যেই সকল মহিলারা স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে, স্তনের সাথে যত ধরনের অসৎ ব্যবহার সম্ভব বলার ব্যাখ্যা করার দরকার নাই, সকলেই তা জানে। এই স্তনের সাথে অসৎ ব্যবহার করছে বিদায় কোটি কোটি বছর বিচার সেই জায়গা। হুজুর বলেন ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলা ওয়ালা তুফসিদু বিমালিহি ওয়া বিআওলাদিহি, স্বামীর সন্তান নষ্ট করে না। খেয়াল করেন, স্বামীর সন্তান নষ্ট করে না। এই সন্তান নষ্ট করার 3টে মানে, 1 নম্বরের সন্তান স্বামীর ঘরে বিবাহের পরে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করিয়া গর্ভধারণ করে এই সন্তানের পরিচয় স্বামীর দিকে দিচ্ছে, এটাও স্বামীর সন্তান খেয়ানত করা, এটাও স্বামীর সন্তান নষ্ট করা। আর একটা হলো স্বামী সন্তান নিতে চায়, মহিলা ঔষধ খাইয়া বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সন্তান নেয় না, পেটে গর্ভধারণ হয়ে গেলেও স্বামীর অজান্তে অস্করে নষ্ট করে ফেলায়, এটাও স্বামীর সন্তান নষ্ট করা। 2 নম্বর 3 নম্বর হলো স্বামীর ঘরে সন্তান জন্ম নিয়েছে, উনারই গর্ভের সন্তান, তবে এই সন্তানকে মানুষ করার দায়িত্ব হলো মার। মায়ের চাইতে বড় উস্তাদ হয় না, মা সর্বপ্রথম উস্তাদ। মায়ের কাছ থেকে সন্তানরা ভাষা শেখে, এর কারণে ভাষার নাম মাতৃভাষা। আমরা আমাদের বাপের এলাকায় জন্ম নিছি, এলাকায় বসবাস করি, এই গোপালগঞ্জ ভাষাই শিখছি, কিন্তু তারপরে ভাষার নাম কি? মাতৃভাষা। দেখবেন অধিকাংশ মানুষ পরে শিক্ষা দীক্ষার মাধ্যমে শুদ্ধ ভাষা বলা শেখে, সেটা ভিন্ন, কিন্তু জীবনের প্রাথমিক যে কথাগুলো মা যেভাবে বলে ছেলেও সেইভাবে বলে, মা যেভাবে বলে মেয়েরাও সেইভাবে বলে। এই জন্য ভাষার নাম মাতৃভাষা। মা তুমি সন্তানদেরকে মাতৃভাষার মাধ্যমে কি শিখাইছো? গালাগালি শিখাইছো, কাজাকাজি শিখাইছো, মিথ্যে কথা শিখাইছো, সিটারি বাটপারি শিখাইছো। তুমি মা হিসেবে সন্তানের উপরে সঠিক দায়িত্ব পালন করো নাই। একটা মা রাতের বেলা বাচ্চাদেরকে বিছানায় নিয়া জীবনের প্রাথমিক শিক্ষাগুলো ওখান থেকে ধর্মীয় শিক্ষা দিতে, শিক্ষায় শিক্ষিত করে দিতে পারে কি পারে না? আমার মার কাছ থেকে আমার মনে আছে, আমি তখন স্কুলেও যাই নাই, মক্তবেও যাই না, 6-7 এর ভিতরে আমার ভালো করে মনে আছে। অজু কি কয় বাথরুমে যাক দোয়া,
খানা সামনে আসলে দোয়া, খানা শুরুর দোয়া, মাঝে মাঝে পানি খাওয়ার দোয়া, লবণ খাওয়ার দোয়া, খানার শেষের দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বেরোনোর দোয়া, রাতে ঘুমের দোয়া, 7 সালাম, তারপরে আত্মায়াত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এরপরে সূরা আত-তিন পর্যন্ত। এগুলো সব আমি মায়ের কাছ থেকে বিছানায় শুয়ে শুয়ে শিখছি। আল্লাহর রহমতে সে যেভাবে শিখছি, পরে আর মাদ্রাসায় যে এগুলো আমার মস্ক করা লাগে নাই। খোদার ফজলে এগুলি সব আমি শুদ্ধ। এখন তো গ্রামার জানি যে আমি মায়ের কাছ থেকে অশুদ্ধ শিখছি নাকি, দেখি না আমার মাকে শুদ্ধই শিখেছে। আমি একটা নেককার মায়ের সন্তান, আমি একটা নেককার মায়ের সন্তান। আমি এজন্য শুকর আদায় করি, আমি গর্বিত যে আমি একটা ভালো